বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ। শনিবার ভোর 5টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি মরিয়ামাঠ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি হাবিল তেলকুপি মুল্লাটুলা গ্রামের বাসিন্দা এবং বেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা জানান, ভোরে হাবিল গ্রামের জমিতে কাজ করছিলেন। আন্তর্জাতিক মেন পিলার 180 এবং সাব পিলার 7-এর কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 119 ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাবিল জানান, ঘন কুয়াশার মধ্যে জমিতে পানি দিচ্ছিলেন। এ সময় তাকে উদ্দেশ্য করে বিএসএফ গুলি চালায়। পরিবারের বক্তব্য, হাবিলের ভাবি সুলেখা বেগম জানান, জমিতে সেচ দিতে গিয়েছিলেন তার দেবর। তিনি জোর দিয়ে বলেন, হাবিল কোনো মাদক চোরা কারবারি নয়, তিনি একজন সাধারণ কৃষক। প্রশাসনের প্রতিক্রিয়া, শাহবাজপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সদস্য কাশেদ আলী খান জানান, বিজেপি সম্প্রতি সীমান্তে সন্ধ্যার পর প্রবেশ না করার জন্য স্থানীয়দের সতর্ক করেছে। তবে এ ঘটনায় হাবিল গুলিবিদ্ধ হয়েছেন। ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, তিনি মেম্বার ও পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাদের মতে হাবিল গ্রামের জমিতে কাজ করছিলেন এবং সেখানে বিএসএফ তাকে গুলি করেছে। বিজেপির বক্তব্য, 49 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, তেলকুপি সীমান্তে 150 গজ ভারতের ভিতরে চোরাচালানের উদ্দেশ্যে 7 থেকে 8 জন ব্যক্তি প্রবেশ করেছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে 2 থেকে 3 রাউন্ড গুলি চালায়। পরে চোরা কারবারিরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় কোনো কৃষক অবস্থান করছিলেন না এবং এই ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গুলিবিদ্ধ হাবিল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।